Assalamu alaikum. This is Mohsin Ahmed. Welcome to my another traveling video. ফ্রান্সের ছোট্ট একটি শহর তোনোলেভা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তোনোলেভা একটি সুপরিচিত ছোট্ট একটি শহর। শহরটি মূলত লেক জেনেভার তীরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য সবার কাছে জনপ্রিয়। আমি এখন যে জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি ফ্রান্সের উদ সাবোয়াহ অঞ্চলের দুইটি ঐতিহাসিক দুর্গের সামনে। তোনন থেকে প্রায় 10 কিলোমিটার। চাইলে আপনি বাস কিংবা গাড়িতে আসতে পারেন আর এসেই উপভোগ করে যেতে পারেন মনোরম সুন্দর পরিবেশটাকে। চলেন ছোট্ট করে দুর্গ দুটির ইতিহাস জেনে নেওয়া যাক। প্রায় 1100 শতাব্দ থেকে 1200 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। স্থানীয় শাসকেরা এগুলো ব্যবহার করতেন। এটি চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং আলপস পর্বতের পাদদেশে অবস্থিত। বর্তমানে এই দুর্গ দুটি বেশিরভাগই ধ্বংসাবশেষ হিসেবে রয়েছে, তবে এর ইতিহাস এবং পরিবেশ পর্যটকদের এখনো আকর্ষণ করে থাকে। লেক এবং লেকের কাছাকাছি অবস্থিত ছোট ছোট গ্রামগুলোর দৃশ্য সত্যি মনকে অনেক প্রশান্তি এনে দেয়। প্রকৃতি সত্যি অনেক অসাধারণ। পুরো বৃষ্টিতে ভিজে গেলাম। বাসের জন্য দাঁড়িয়ে আছি, এখনো বাস আসতে আরো 10 মিনিটের মতো সময় লাগবে। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশের পর্বতগুলা পুরা বৃষ্টিতে দেখা যাচ্ছে না। বৃষ্টি ভেজা শরীর নিয়ে বৃষ্টিকে উপভোগ করতে করতে আমি ছুটে চললাম তোনন শহরের দিকে। আর শহরে প্রবেশ করে আমি দেখতে পাই এখানে একটি মেলা হচ্ছে। তো আপনাদের সন্ধ্যার পর আমি ভিতরটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আমি এখন তোননের ভিউ পয়েন্টে আছি। আপনারা চাইলে এখান থেকে লেকটির বেশ কিছু অংশ উপভোগ করতে পারবেন। তবে আপনারা চাইলেই পায়ে হেঁটে এবং কি ট্রেনের মাধ্যমে লেকটির কাছে গিয়ে লেকটির পরিবেশ উপভোগ করতে পারেন। আমরা উপরে কোনো টিকিট কাটার ব্যবস্থা পাইনি, তবে আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে নিচ থেকে আমাদের টিকিট কাটতে হবে। তো আমরা আসা এবং যাওয়ার টিকিটটি নিয়ে নিলাম। আমরা ছিলাম দুজন, আমি আর আমার একটি ফ্রেন্ড। নিচে আসার পর এখানকার পরিবেশ আমাদের সত্যিই অনেক ভালো লেগেছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে লেকটির পাশে যাব এবং লেকটির সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। লেক জেনেভা ইউরোপের সবথেকে বড় হ্রদগুলোর মধ্যে একটি। এটি আলপস পর্বতমালার পাদদেশে অবস্থিত। আর এই হ্রদটি প্রায় 15,000 বছর আগে বরফ যুগে গঠিত হয়েছিল। রোমান সাম্রাজ্যের সময় এই শহরটি এবং লেক জেনেভার আশেপাশের সমস্ত অঞ্চলগুলো ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সেই সময় লেকটি যোগাযোগ এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো। এবং মধ্যযুগে তোনন ছিল সাবোয় রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। তোনন শহরটি প্রাকৃতিক ঝর্ণা এবং থার্মাল স্পা সেন্টারগুলির জন্য বিখ্যাত। 1800 এবং 1900 শতাব্দীতে লেকের পাড়ের এই স্পা সেবাগুলি ধনী এবং অভিজাত লোকদের দৃষ্টি আকর্ষণ করত। প্রাচীন সময় থেকেই লেকটিতে জেলেরা মাছ আহরণ করত। সেই থেকে কিছু কিছু পরিবার এখনো মাছ আহরণের পেশায় নিয়োজিত আছেন। আমার যতটুকু সম্ভব ধারণা, ওই ফেরিটি সুইজারল্যান্ডের লুসেল নামের একটি শহর থেকে আসতেছে। তো এখানে টাইম দেওয়া আছে। আপনারা এখানে যদি কেউ আসেন, যদি সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে চান ফেরির মাধ্যমে, তো আপনারা চাইলেই বিভিন্ন শহরে এখান থেকে যেতে পারবেন। এবং কি চাইলে ছোট বড় নৌযান ভাড়া করে লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে যেতে পারেন।
তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি এখন আছি তনলেবা থিয়েটারের সামনে। তো আমার অপোজিটে দেখতে পাচ্ছেন একটি মেলার আয়োজন করা হয়েছে। এটি তনলেবা নোয়েলের উপলক্ষে এখানে 1 মাস ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়। তো চলেন দেখা যাক মেলাতে কি কি আছে। তনলেবাতে প্রতি বছর নভেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত নেফিয়েরিক নামের একটি জাঁকজমকপূর্ণ ক্রিসমাস মেলা অনুষ্ঠিত হয়। এই শহরের অন্যতম আকর্ষণীয় উৎসব, যেখানে আলোকসজ্জা, স্নো ডেকোরেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকে। আমি এখন সেই মেলাটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য স্কেটিং করার বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের শেখানোর জন্য। ভিতর দেখতে পাচ্ছেন সবাই চেঞ্জ করছে এবং এখানে বাচ্চারা আনন্দের সাথে স্কেটিং করছে। এখানে প্রায় 50টির বেশি স্টল রয়েছে, যেখানে স্থানীয় খাবার, হস্তশিল্প, গহনা এবং কসমেটিক্স, বিভিন্ন ধরনের উপহারের সামগ্রী পাওয়া যায়। এখানে প্রজেক্টরের মাধ্যমে অ্যানিমেশন দেখানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাগজের টুকরো বাঁধা একটি ঘরের মধ্যে। শুনলে অবাক হবেন, এখানকার স্থানীয় লোকেরা এখানে তাদের মনের কথাগুলো লিখে রেখে যায় প্রিয় মানুষকে খুঁজে পাওয়ার জন্য। সত্যি ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে অনেক কিছু লিখেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।